এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে আগামী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচন হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে নির্বাচনে আওয়ামী লীগ নাই, যে ব্যালটে নৌকা নাই, সেই নির্বাচনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটার কেউই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না বা ভোট কেন্দ্রে যাবে না। এটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। এর সাথে আমি আরো কিছু যুক্ত করতে চাই। আমি শেখ বায়েজিদ আহমেদ আপনাদের সাথে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে প্রতিনিয়ত কথা বলে যাই। আমি বলতে চাই, যে নির্বাচনে আওয়ামী লীগ নাই, যে ব্যালটে নৌকা নাই, সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে আমার কথা। প্রিয় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বলবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা, বিশ্বাস এবং ভরসা রাখেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে আগামী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচন হবে না। সেই নির্বাচন প্রতিহত করতে হবে। সেই নির্বাচনকে এই দেশের মানুষ বয়কট করেছে অলরেডি, এবং এই নির্বাচনকে যাতে তারা সফল না হতে পারে, তারা যাতে বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ সৃষ্টি না করতে পারে, বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীদের বা পাকিস্তানি দোসরদের হাতে তুলে দিতে না পারে, সেজন্য তৃণমূল, আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সকলে ঐক্যবদ্ধ হন। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা থানা, প্রতিটা জেলা, প্রতিটা মহানগর সবাইকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশের সাধারণ মানুষকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে এই অবৈধ, অসাংবিধানিক সরকারের আমি ও মামুর পাতানো নির্বাচনকে। প্রতিহত করতে হবে জঙ্গিবাদকে, প্রতিহত করতে হবে পাকিস্তানি দোসরদেরকে। একটা জিনিস হচ্ছে, আপনারা জানেন যে আজকে বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে আপনারা গতকালকে দেখেছেন যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে ছাই হয়ে গেছেন। এরকম বাংলাদেশটা জ্বলতেছে, আজকে এখানে জ্বলছে, কালকে ওখানে জ্বলছে। এখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে, এখানে আপনার মানুষকে হয়রানি করা হচ্ছে, নিপীড়িত করা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। না খেয়ে কত যে মানুষ এখন মারা যাচ্ছে। বাংলাদেশে যে একটা দুর্ভিক্ষ চলছে, আজকে দেশের মানুষ ক্ষুধায় কাতরাচ্ছে, আজকে দেশের মানুষ অনিরাপত্তায় ভুগতেছে, আজকে দেশের মানুষের হাহাকার চারিদিকে ছড়িয়ে পড়ছে। এ থেকে এই বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে, শোষণ মুক্ত করতে হবে। এই অবৈধ সরকারের শোষণ থেকে এই বাংলাদেশের সাধারণ মানুষকে মুক্ত করতে হবে। তাই আওয়ামী লীগের বিকল্প নাই। আওয়ামী লীগ ইনশাল্লাহ বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহারানী হিসেবে বাংলাদেশে আসবেন এবং রাজকীয় সম্মানের সহিত বাংলাদেশে আসবেন। বাংলাদেশকে আজকে যারা দখল করে নিয়েছেন এবং বাংলাদেশে যারা আজকে শোষণ শাসন চালাচ্ছে, তাদের থেকে মুক্ত করবে। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিজ্ঞা এবং তার একজন কর্মী হিসাবে আমাদের প্রতিজ্ঞা। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করুন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকুন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ, অসাংবিধানিক, স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী এই অবৈধ সরকার এবং তাদের যারা দোসর রয়েছে, পাকিস্তানি দোসর রয়েছে, তাদেরকে মোকাবেলা করে তাদেরকে বিতাড়িত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।